এই মুহূর্তে প্রত্যেকটা মানুষ যে সিনেমাটার জন্য ওয়েট করে রয়েছে, কোটি কোটি মানুষ যে সিনেমাটার একটা অ্যানাউন্সমেন্টের জন্য জাস্ট অপেক্ষা করেছে, সেটার নাম হচ্ছে ক্রিস 4। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এই ক্রিস 4 এমন একটা সিনেমা, আমার মনে হয় সারা বিশ্বে এতবার প্ল্যানিং হওয়া বাতিল হওয়া সিনেমা খুব কম রয়েছে। বারবার প্ল্যানিং হচ্ছে, বারবার বাতিল হচ্ছে নানা রকম কারণের জন্য। একটা ফিক্স সিদ্ধান্তে কেউ আসতে পারছে না ক্রিস 4 নিয়ে, যে হবে সিনেমাটা নাকি হবে না। মাঝে মাঝে খবর আনা হচ্ছে যে আমরা এবার শুরু করছি, স্ক্রিপ্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, এমন কিছু বানাচ্ছি যা কখনো কল্পনা করা যায়নি। আবার খবর চলে আসছে মার্কেটে যে এই সিনেমাটা আলটিমেটলি হবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই জিনিসটা কিন্তু সেই 2013-তে ক্রিস 3 রিলিজ হওয়ার পর থেকে প্রত্যেক বছরই কিন্তু সেম ঘটনা ঘটছে। 2014-তে লোকে এক্সপেক্ট করছিল যেন এটা হয়, 2015-তে খবর এলো যে এবার হতে পারে, তারপর 2016, 17, 18, 19, 20 চলে গেল। প্রত্যেক 3 বছর অন্তর অন্তর খবর আসে ক্রিস 4 আসছে, তারপর খবর আসে ক্রিস 4 হওয়া সম্ভব নয়। আমার কথা হচ্ছে এই জিনিসগুলো হয়ে হয় না, মানে একটা ভালো সিনেমার কোথাও গিয়ে রেপুটেশনটা কিন্তু কোথাও গিয়ে বরবাদ হয়ে যাচ্ছে। মানে প্রথম থেকে যদি ক্রিস 4 হবে এরকম কোনো খবর যদি না আসতো বা ওই কোনো এক্সপেকটেশন না রাখতাম, তাহলে এত কিছু হতো না। এখন যেহেতু ক্রিস 4 আসবে, মানুষ একটা মনের মধ্যে গেঁথে নিয়েছে, এই যে বারংবার হবে হবে করে বাতিল হওয়াটা কোথাও একটা হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে। এবার যে যে রিজনগুলোকে তুলে ধরা হচ্ছে সেগুলো কোথাও গিয়ে মানে অবাক করে দেওয়ার মতোই। এর মধ্যে ঋত্বিকের একটা আমি কোথাও গিয়ে বলবো, মানে ঋত্বিকের প্রতি সম্মান রেখেই বলছি, যে একটু প্রচণ্ড বেশি ভাবনা চিন্তা চলছে ক্রিস 4কে কেন্দ্র করে। মানে ঋত্বিক রোশন যেটা ভাবছে সেটা আমি ভুল বলছি না। ঋত্বিক চাইছে এমন কিছু বানাতে যেটা পুরো হলিউড লেভেলের মতো হবে, এমন কিছু হবে যা ইন্ডিয়ান দর্শক কখনো দেখেনি, সেটা কোনো ভুল সিদ্ধান্ত নয়। কিন্তু এই করতে করতে যদি প্রজেক্টটাই না হয়, সেটা তো কোথাও একটা ব্যর্থতার লিস্টে চলে আসবে যে জিনিসটাই হলো না। এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। ঋত্বিক যেটা প্ল্যান করছে বা রাকেশ রোশন দুজনে মিলে যেটা প্ল্যানিং করছে বারবার, যে এই সিনেমাটা বানাতে গেলে পুরো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মতো তারা বানাবে। এবার প্রবলেম হচ্ছে ইন্ডিয়ান সিনেমাকে জোর করে হলিউড লেভেলে বানানোর দরকারটা কী রয়েছে? ইন্ডিয়ান সিনেমাতে একটা নিজস্ব স্টাইল রয়েছে। এই বাজেট ইস্যুর কারণে কিন্তু ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এখন সুপারহিরো মুভি হওয়া বন্ধ হয়ে গেছে। আমরা দেখলাম এর কথা, ব্রহ্মাস্ত্র যখন এলো, এটা হিউজ বাজেট ছিল, যে কারণে কিন্তু সিনেমাটা ভালো বক্স অফিস এনেও সেই বাজেটটা রিকভার কিন্তু করতে পারেনি। এবার ব্রহ্মাস্ত্র 2 আসবে কি আসবে না সেটার উপর একটা প্রবলেম চলছে, না এরকম হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। তো ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত রিসেন্ট টাইমে দেখতে গেলে সুপারহিরো সিনেমা বানাতেই সবাই একটু ভয় পাচ্ছে, যেটা আজ থেকে 10-15 বছর আগে ছিল না। কারণ তখন মানে যেহেতু লোকেরা অতটা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স বা ডিসির সঙ্গে অতটা অভ্যস্ত ছিল না, তো সেক্ষেত্রে এখন মাল্টিপ্লেক্স হয়ে যাওয়া, টিকিট রেট বাড়ায়, মানুষের এক্সপেকটেশনটা অনেক হাই হয়ে গেছে। এখন মার্ভেল থেকে ফেলার পরে, ডিসি থেকে ফেলার পরে লোকে চাইছে ওই লেভেলেরই কিছু একটা আমরা দেখবো সিনেমা হলে গিয়ে। সেটা যদি ক্রিস হয়, সেই লেভেলটা ম্যাচ না করতে পারে, তাহলে আমরা সেটাকে রিজেক্টও করে দিতে পারি। এই ভয়টা এখন রাকেশ রোশন পরিবার বা ঋত্বিক রোশন পরিবারের মধ্যে কোথাও গিয়ে কাজ করছে, যে কারণে তারা নানা রকম প্ল্যানিং করে নিচ্ছে, হিউজ কিছু ভাবছে। বাজেটগত প্রবলেম বারবার চলে আসছে। এখন ঋত্বিক এই সিনেমাটাকে ওই লেভেলে বানাতে চাইছে, সেই কারণে যে বাজেটটা বলছে হতে পারে সিনেমাটা, সেটা প্রায় 700 কোটির কাছাকাছি। 700 কোটির কাছাকাছি বাজেট হতে পারে। এবার এই বাজেটটা এই মুহূর্তে বলিউডে কোনো মানে প্রোডাকশন হাউস দিতে রাজি নয়। বড় বড় প্রোডাকশন হাউসের কাছে গেছে, বড় বড় পরিচালকদের কাছে গেছে, প্রত্যেকেই কাজটাকে কোথাও গিয়ে তারা যুক্ত হয়েও প্ল্যানিং এবং পরিকল্পনা শুরু তারা সিনেমা থেকে বেরিয়ে যাচ্ছে। যার মধ্যে অন্যতম ঋত্বিকের সব থেকে ক্লোজ বন্ধু সিদ্ধার্থ আনন্দ। এটা লাস্ট অব্দি খবর এসেছিল যে সিদ্ধার্থ আনন্দ ক্রিস 4 করতে পারে। মানে এত বড় বড় ভাবনা চিন্তা, এত বিরাট কিছু ভাবনা চিন্তা, সিদ্ধার্থ পালিয়ে গেছে, বলছে না ভাই আমার পক্ষে এটা করা পসিবল নয়। আকাশ ছোঁয়া পরিকল্পনা করছে। এবার এই আকাশ ছোঁয়া পরিকল্পনা করতে করতে কী হচ্ছে, কেউই কাজ করতে রাজি হচ্ছে না। এখন বাজেট যে জায়গাতে গিয়ে পৌঁছেছে, রাকেশ রোশন নিজে টাকা খরচ করে না ছাড়া, এবং তার সঙ্গে সঙ্গে ঋত্বিক যদি War 2 দিয়ে একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস না আনতে পারে, 800 কোটি, 900 কোটি বা 1000 কোটি এই রেঞ্জের বক্স অফিস যদি না আনতে পারে, তাহলে ক্রিস 4 হওয়া প্রচণ্ড পরিমাণে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ কোনো প্রোডাকশান এখন পাশে এসে দাঁড়াতে রাজি নয়। একমাত্র ঋত্বিক এই মুহূর্তে War 2 দিয়ে যদি একটা ভয়ঙ্কর লেভেলে বিজনেস করতে পারে, তার ওপর এই টাকা খরচ করতে কোথাও গিয়ে রাজি হবে। এবার ক্রিস এমন একটা সিনেমা না, মানে আমার মনে হয় এত চিন্তার কিছু জায়গাই ছিল না। ক্রিস 4-এর যে হাইপ, ক্রিস 4 যে সময় আসবে সব রেকর্ড কিন্তু ব্রেক করে দিতে পারে, যে কোনো রেকর্ড ব্রেক করে দিতে পারে। খালি পরিকল্পনা এবং ভয় কোথাও গিয়ে থামিয়ে দিচ্ছে বারবার। মানে প্রথম কথা, সিনেমাটা তো দারুণ হতে হবে, এটা একটা প্রথম ফ্যাক্টর। নামের মধ্যে ক্রিস, নামের মধ্যে দিয়ে ঋত্বিক রোশনের জন্য প্রথম 1 সপ্তাহ মারাত্মক চলবে, কিন্তু সেটাকে লং টার্মে মারাত্মক লেভেলে চালাতে গেলে কনসেপ্টটা ভালো হতে হবে। এবার যেহেতু এই সিনেমাটার মধ্যে নস্টালজিয়া ভ্যালু থাকতে চলেছে, জাদু ফিরছে, আরও অনেক কিছু ব্যাপার স্যাপার ঘটবে, তো সেক্ষেত্রে কালেকশন নিয়ে কিন্তু কোনো ভয়ঙ্কর লেভেলের যে প্রবলেম হতো তা নয়। এবার ঋত্বিক যেভাবে বানাতে চাইছে, সেটা ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে প্রচণ্ড বেশি খালি ভয়ঙ্কর হতে পারে। যদি একবার হয়ে যায়, তাহলে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে সব কিছু পাল্টে যাবে, এবং এটা এখন করতে পারে একটাই লোক। সেই লোকটার নামে
এখন যে কোনো প্রডিউসারই টাকা ঢালতে রাজি হয়ে যাবে। ঋত্বিকের জন্য ঢালতে রাজি হবে না, শাহরুখের জন্য ঢালতে রাজি হবে না, সালমানের জন্য রাঁধতে রাজি হবে না। যদি একটা পরিচালক এই কাজটার সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে যে কেউ টাকা ঢালতে রাজি। সেটা হচ্ছে এস এস রাজামৌলি। এস এস রাজামৌলি এমন একটা নাম যেই সিনেমাকে এখন একমাত্র উতরে দিতে পারে। এবার স্বাভাবিকভাবে এস এস রাজামৌলি এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত। সে এখন যে সিনেমা বানাচ্ছে সেটার জন্য এখন 1-1.5 বছর টাইম লেগে যাবে। সে যে টাইম নিয়ে আর কি কাজ করে, তো সেটাও হওয়া কোথাও গিয়ে পসিবল নয়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কী হবে ক্রিস ফোর্ড নিয়ে কিছু বোঝা যাচ্ছে না। মানে আমি তো চাই মনে প্রাণে হোক, ঋত্বিককে আবার আমরা ক্রিস রূপে দেখার জন্য জাস্ট মানে বসে আছি একবার দেখার জন্য। চেঁচিয়ে গলা মানে কী বলবো পুরোপুরি একদম মানে ফেটে যাবে যে মুহূর্তে ঋত্বিক আসবে ক্রিস হয়ে। কিন্তু খুব 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 ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যত সময় বাড়ছে, টেকনোলজি আরও উন্নত হচ্ছে, সিনেমার বাজেটও বাড়ছে। এটাকে যদি 2016-17 দিকে এনে দিত অনেক কম বাজেটে অনেক কিছু হতো, এবং তখন লোক তো ভিএফএক্স নিয়েও বাজ বিচার করতো না, যেটা এখন করে। এখন যদি একটুখানিও ভিএফএক্স কোথাও খারাপ মনে হয় অডিয়েন্স কিন্তু খিল্লি শুরু করে দেবে, মিম বানাতে শুরু করে দেবে। এটা প্রবলেমেটিক একটা জায়গা। তো এইসবের ভিড়ে মানে ক্রিস ফোর্ড কতটা কী হবে তাই নিয়ে যথেষ্ট ডাউট ক্রিয়েট হচ্ছে, তবে হলে আগুন লেগে যাবে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, এখন তো বাই।